জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র চূড়ান্ত করতে আজ বিকেলে রাজনৈতিক দল ও অন্যান্য অংশীজনদের সঙ্গে একটি সর্বদলীয় বৈঠক করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এই বৈঠক অনুষ্ঠিত হবে। প্রধান উপদেষ্টার প্রেস উইং এই তথ্য নিশ্চিত করেছে। জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র চূড়ান্ত করতে এই বৈঠক। এক্ষেত্রে কবে ঘোষণাপত্র দেওয়া হবে তা বৃহস্পতিবার স্পষ্ট হবে। ওই ঘোষণাপত্রের আলোকে অন্তর্বর্তী সরকার একটি আইনি ডকুমেন্ট প্রস্তুত করার চিন্তা করছে। আগামী নির্বাচনে যারাই জয়ী হোক এই ঘোষণাপত্রকে ধারণ করবেন। দর্শক, এই বিষয়ে আরো খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহ আলী জয়। জয়, আলোচনার কোন দিকগুলো থাকছে এই বিষয়ে বিস্তারিত আর কি তথ্য আছে আপনার কাছে? তানিয়া, আপনাকে জানিয়ে রাখি যে জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র চূড়ান্ত করার লক্ষ্যে আজ যে বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এই জুলাই আন্দোলনের এই ঘোষণাপত্র নিয়ে এই বৈঠকটি অনুষ্ঠিত হবে, যেখানে অংশীজনরা ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে এই মতবিনিময় হওয়ার কথা রয়েছে বলে আমরা জানতে পেরেছি। এবং এর সভাপতিত্ব করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং ৪ জন উপদেষ্টা এই বৈঠকে অংশ নেবেন। আমরা জানতে পেরেছি যে আসলে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আনুষ্ঠানিকভাবে না হলেও অনানুষ্ঠানিকভাবে যোগাযোগ করা হয়েছে এবং বিএনপি, গণতন্ত্র মঞ্চ সহ বেশ কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ করে জানা গেছে যে গতকাল রাত 10টার পরে একজন উপদেষ্টার মোবাইল থেকে হোয়াটসঅ্যাপের খুদে বার্তায় তাদের এই বৈঠকের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। এবং বিএনপি, জামাত, গণতন্ত্র মঞ্চ ছাড়াও সমমনা বিভিন্ন দল ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। যেমন এই বৈঠকে অংশ নেবে, এই বৈঠকে আর অংশ নেবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং নাগরিক কমিটির একটি প্রতিনিধি দল। তবে এই বৈঠকে রাজনৈতিক দলগুলো অংশগ্রহণ, সকল রাজনৈতিক দল অংশগ্রহণ করবে কিনা সেটি কিন্তু এখনো নিশ্চিত হওয়া যাচ্ছে না, কারণ প্রধান যে রাজনৈতিক দল বিএনপি তারা এখনো এই বিষয়টি নিয়ে দোলাচলে রয়েছেন এবং তারা একটি বৈঠকের মধ্যে রয়েছেন। তারা এখনো পর্যন্ত সিদ্ধান্ত নেননি যে এই বৈঠকে তারা যুক্ত হবেন কিনা, অংশগ্রহণ করবেন কিনা সে বিষয়ে এতটুকু পর্যন্ত আমরা জানতে পেরেছি। বৈঠকটি বিকেল 4টায় অনুষ্ঠিত হয়ে সন্ধ্যা 7টা পর্যন্ত হবে এবং জুলাই আন্দোলনের যেই স্বরূপ, জুলাই আন্দোলনের যেই ছাত্রদের যে প্রাথমিক বিজয় সেটিকে স্থায়ী রূপ দিতে যেই একটি ঘোষণাপত্র তৈরি করার কথা কিন্তু ছাত্ররা গত 31শে ডিসেম্বর এটি প্রণয়ন করার কথা ছিল। পরবর্তীতে সরকারের পক্ষ থেকে বলা হয় যে এই ঘোষণাপত্রটি সরকার প্রণয়ন করবে এবং তার উপরে সরকার জানায় যে এই ঘোষণাপত্র প্রণয়নের ক্ষেত্রে সরকার ফেসিলিটেট করবে, অর্থাৎ সকল রাজনৈতিক দল এবং অংশীজনের মতের ভিত্তিতেই একটি ঘোষণাপত্র তৈরি করতে চায় সরকার এবং এই ঘোষণাপত্র স্বরূপ কি হবে সেটি আসলে দেখার অপেক্ষা। তো এই ছিল আমার কাছে সর্বশেষ খবরাখবর। তানিয়া, জয়, আপনাকে ধন্যবাদ যুক্ত থাকার জন্য।